আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 5 টুকরো মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে পেঁয়াজু। গরুর মাংসের পেঁয়াজুটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর আমি বেশ কয়েকদিন আগে একটু ভিন্ন রকমভাবে এই গরুর মাংসের পেঁয়াজুটা কিন্তু দেখিয়েছি আমার চ্যানেলে। মাশাআল্লাহ, আপনারা খুব পছন্দ করেছেন, তাই আজকে আরও একবার দেখাতে চলে এসেছি একটু ভিন্ন রকমভাবে। তো এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং মাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে এবং মুসুর ডাল দিয়ে আজকের এই পেঁয়াজুটা আমি বানিয়ে দেখাবো। এবং এইটা একবার খেলে বারবার খেতে চাইবেন, যেমন মুখরোচক তেমনি মুচমুচে। আর এটা এমনিতেও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি নিয়েছি 5 টুকরো সলিড মাংস, গরুর মাংস। তো এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল, দেখেন এখনও শক্ত। তো এটাকে চাইলে আপনি একদম ব্লেন্ড করে ফেলতে পারেন, একদম যেটা মিহি কিমা বলে সেটা করে নিতে পারেন। তবে আমি সেটা করব না, আমি একেবারে ঝুরি ঝুরি করে কেটে নেব, একদম ছোট্ট ছোট্ট করে, মানে আমার যতটুকু সম্ভব হবে একদম ছোট্ট করে আমি কেটে নেব এটাকে, যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। কারণ একদম মিশিয়ে ফেলতে চাইছি না, আমি চাইছি একটু দানা দানা থাকুক। আর এর সাথে আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মুসুর ডাল। সেই ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালোভাবে তারপর আধা ভাঙা করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে তো একটু আধা ভাঙা হলেই বেশি ভালো লাগে, তাই না? তো সেরকমভাবে আমি এটাকে বেটে নিয়েছি। আর এই যে মাংসটা একদম ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। চাইলে কিন্তু চপারে করে আপনি চপ করে নিতে পারেন, সেটাও ভালোই হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম ছোট করে আমি কেটেছি, যেন একটু মানে খাওয়ার সময় যেন বাইটে যেন একটু লাগে মুখে, তো এমন করে করেছি। আর নইলে চাইলে কিন্তু আপনি একেবারে ব্লেন্ড করে পুরোপুরিভাবে কিমা করে ফেলতে পারেন, তবে আমি সেটা করছি না। আমি এভাবে করবো, একদম কিমা করে ফেললে সেটা আবার একটু কাবাব টাইপের হয়ে যাবে। তো এভাবে এটাকে কেটে নিয়েছি সুন্দর করে। এবার আমি মিক্স করার জন্য চলে যাচ্ছি সব কিছু একসাথে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি বেটে রাখা ডাল। যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন, আমি মুসুর ডাল দিয়ে করে দেখাচ্ছি। এরপর দিচ্ছি আমাদের কিমা করে রাখা মাংসটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ। তো যেহেতু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, আমি 1 কাপ পরিমাণে ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, আমি আমার পছন্দ মতো দিলাম, যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আমি দিয়েছি এখানে 4 থেকে 5টির মতো কাঁচামরিচ। আর এরপর আমি এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে যেমন মুচমুচে বেশি হবে, তেমনি বাইন্ডিংটাও ভালো হবে। মানে গরম তেলে দিলে কিন্তু ভেঙে চুরে যাবে না এই কর্নফ্লাওয়ারটা দিলে। এরপর আমি এখানে 1 চা চামচের কম দিয়েছি লবণ, আর 1 চা চামচ করে দিচ্ছি এখানে ধনিয়া জিরার গুঁড়া, আর দিচ্ছি একটা মিক্স মশলা যেটা আমার ঘরেই তৈরি করা ছিল সেটা। আধা চামচের কম দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিচ্ছি আধা চামচেরও কম পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর 1 চা চামচ করে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এই সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যে মশলাগুলো আমি ব্যবহার করেছি বেসিক মশলা, সবসময় ঘরে থাকে, এমন কোনো কিছুই দিইনি যেগুলো মানে ঘরে থাকে না বা অনেক বেশি এক্সপেন্সিভ, তেমন কোনো কিছু আমি দিইনি। আমি একদম সাধারণ কিছু মশলা এখানে দিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখাবো, কারণ এখানে মাংসটা একদমই কাঁচা, মানে মাখাতে মাখাতেই যেন মেরিনেট হয়ে যায়। আর বেশি রেখে দেওয়ারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে কুচলে একদম মাখিয়ে নিয়েছি। সুন্দর একটা মিশ্রণ এখানে রেডি হয়ে গেছে। দেখেন এখন একটু দেখবো আমি যে শেপ দেওয়া যাচ্ছে কিনা। যদি মনে হয় যে একদমই ঝুরঝুরা টাইপের, তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। আবার চাইলে একটু বেসনও দিয়ে দিতে পারেন। তো অনেক অপশনই আছে দিয়ে দেওয়ার। তো আমার আর কিছুরই দরকার নেই এখানে, আমি ওই যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে গেছে। বেশি একটা ঝুরঝুরা হয়নি। এই যে দেখেন সুন্দর একটা শেপ দেওয়া যাচ্ছে। এই যে দেখেন সুন্দর পাতলা পাতলা করে আমি এগুলো বানিয়ে নেব। যেহেতু মাংস কাঁচা, তারপর ডাল কাঁচা, এগুলো একটু সেদ্ধ হতে হবে, তাই না? আবার যেন কাঁচা থেকে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, এই জন্যই কিন্তু একদম পাতলা করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। যেই পেঁয়াজুটা আমরা দিচ্ছি এটা যেন বেশি অর্ধেকটা তেলের মধ্যে ডুবে থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। যেহেতু যে সব কিছু কাঁচা, ভালো মতো যেন ভাজা হয় চারপাশ থেকে, সেই হিসেবে তেলটা দিতে হবে। একসাথে যতগুলো দেওয়া যায় আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, বেশ খানিকটা পাতলা করে কিন্তু বানিয়ে নিয়েছি যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ধীরে ধীরে ভাজবো, যেন সব কিছু সেদ্ধ হয়ে যায়, আর পুড়েও যেন না যায়। মানে এমন যেন না হয় যে উপর থেকে কালার এসে গেছে, ভেতর থেকে কাঁচা রয়ে গেছে, তেমন যেন না হয়। এই জন্যই একটু কমিয়ে রেখে তারপর ভেজে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে উলটপালট করতে গেলে একটু বেশি সুবিধা হয়, মানে ভেঙে চলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে প্যানের মধ্যে দিলে একটু লেগে লেগে থাকে নিচে থেকে, তো কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিলে না সেই ব্যাপারটাও আর খুব একটা অসুবিধা হয় না, একদম খোঁচা দিয়ে তুলে ফেলা যায়।
তো এই জন্যই কাঁটা চামচ বেশিরভাগ সময় আমি ব্যবহার করি এই ধরনের ভাজাভুজি মানে উলটপালট করার জন্য। তো যে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে, কথা বলতে বলতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু ওই যে মাংসটা কাঁচা এই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভেজেছি আমি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর বাকি যেই নাস্তা বা বাকি যে পেঁয়াজগুলো আছে একইভাবে ভেজে তারপর আমি দেখাচ্ছি। দেখলেন তো একেবারে সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, তবে একেবারে ভিন্ন রকম, একটু স্পেশাল হয় ব্যাপারটা এইভাবে বানালে। আর এই ধরনের নাস্তাগুলো সন্ধ্যাবেলা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে চায়ের সাথে। আর মেহমান আসলে যদি এমন মাংস দিয়ে আপনি বানিয়ে দেন পেঁয়াজু, তাহলে একদম নতুন কিছু হবে। মানে ওই পেঁয়াজু একটু স্পেশাল হলো, আবার কাবাবও হলো না। খুবই দারুণ একটা ব্যাপার কিন্তু এটা, আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন। দেখেন মাশাআল্লাহ আমি বানিয়ে নিয়েছি, সবগুলো ভেজে নিয়েছি আর একদম মুচমুচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় এবং মুখরোচক হয়েছে। আর মুচমুচে ভাবটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ দেখাতেই হবে, আর তো বোঝানোর উপায় নেই, বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়। ঠিক এভাবে বানালে, রেসিপি তো দিয়েই দিলাম, এবার যে কোনো মাংস দিয়ে আপনি এভাবে বানিয়ে ফেলতে পারবেন এই পেঁয়াজুটা। অসাধারণ হয়েছে, দেখেন ভেতর থেকেও মাশাআল্লাহ সুন্দরভাবে কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, কোনো কিছু কাঁচাও নেই, আবার সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এটা। আর আমার বাড়িতে এই ধরনের নাস্তাগুলো একটু বেশিই চলে, মোটামুটি সবাই খেতে পছন্দ করে মাশাআল্লাহ। এই জন্য এই ধরনের নাস্তাগুলো আমি একটু ঘন ঘনই বানাই। এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।